আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে একটা ভিডিও আগে দেখাইতেছি, তারপর আমি বলতে আছি বিস্তারিত। এটা খাইতে থাকি এরকম আর কি। তো 2-3 দিন আগে যে মানুষের যে একটা ইফতার নিয়ে যে একটা ঘটনা ঘটলো, এটা শুধু মালয়েশিয়াই না, এটা সৌদি আরব কোন, দুবাইতে কোন, ওমান কোন, বাহরাইন কোন, ইউরোপে কোন, যে কোনো দেশেই কোনো বাঙালি থাকলে মনে করবেন যে কোনো একটা ঘটনা হইবই। আপনার বাঙালিদের আপনার যদি যেখানে যে পরিবেশ ওই পরিবেশে চলতে হয়, তাই নাকি? তো এই যে দেখেন ভিডিওটা, এই যে দেখেন অপমান করার পরে এখন কোনো মসজিদে কোনো লোক আসে না। আপনি যদি দোষ না করেন তাহলে কি আপনাকে কেউ অপমান করতে পারবে? কোনো বললো যে আমরা প্রবাসীরা বিভিন্ন দেশে আছি, আমরা মালয়েশিয়া আছে, তারপরে ওমান, কাতার সহ সৌদি আরব সব দেশে আমরা প্রবাসীরা আছি। আমরা ইফতারে যাইয়া যেখানে বাঙালি থাকে ওই জায়গায় আমাদের সমস্যা। আর সর্বশেষ যে কথাটা বলছেন যে আমরা বাঙালি যদি অন্যায় না করি তাহলে আমাদেরকে কেন এভাবে ইফতার থেকে অপমান করবে বা এরকম কিছু বলার চেষ্টা করছে। দেখেন, আমরা পৃথিবীর সব দেশে কিন্তু আমরা প্রবাসীরা আছি, ঠিক আছে। আমরা বাংলাদেশিদের যে আমাদের দোষ অন্যায় আছে এটা আমরা মানতেছি, কিন্তু তার পাশাপাশি এই সমস্ত জায়গার মধ্যে ইফতার পার্টির মধ্যে আপনারা জানেন ওমানে, তারপরে আপনার সৌদি আরব, তারপরে কাতারে, তারপরে মালয়েশিয়া, বিভিন্ন দেশে আপনারা যান, মসজিদের মধ্যে রমজান মাসে তারা পর্যাপ্ত পরিমাণে ইফতার আয়োজন করা হয় এবং ওইখানে আমাদের বাংলাদেশি শ্রমিকরা শুধু নয়, ওইখানে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশের লোকেরা ওইখানে ইফতার করে। তো ওই জায়গার মধ্যে শুধু কেবল বাংলাদেশিরা যে এই বাইয়ে দোষারোপ করলো বাংলাদেশি, আমাদের দোষটা ঠিক আছে, বাংলাদেশিদের কিছু হয়তো 50 জন বা 100 জনের মধ্যে 2-1 জন লোক খারাপ হইতে পারে। আপনি ঘরের সব বাংলাদেশিকে আপনি যেভাবে আপনি অপমান করলেন বা যেভাবে আপনি ভিডিওর মধ্যে কথাটা বলার চেষ্টা করছেন যে আমরা বাংলাদেশিরা খারাপ, কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানিরা খারাপ না। আমাদের চেয়ে বেশি, সবচেয়ে বেশি খারাপ হয়েছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি। এটা বাস্তব, আমার নিজের আমার প্রমাণ। আমি যে জায়গায় ইফতার করি ওইখানে কিন্তু একই অবস্থা। পাকিস্তানির সাথে তারপরে ইন্ডিয়ান আছে, তাদের সাথে তারা বলে যে আমরা বাংলাদেশিরা বলে বেশি খাই। মানে একটা সমস্যা কি জানেন, আমাদের ভিতরে সারা পৃথিবীর থেকে সবচেয়ে আমরা এই যে আরব দেশে আছি, মিডল ইস্টের সব দেশে কিন্তু আরবিদের কাছে আরবি বাড়ি, ওমানি বলেন, আপনার কাতারি বলেন, এরা কিন্তু এদের বিরুদ্ধে এত হিংসা করে না, বা এদের খানা দানা সবকিছু নিয়ে টাকা পয়সা কোনোভাবেই কিন্তু তাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষটা নাই, কিন্তু সেটা একমাত্র আমাদের বাঙালির ভিতরে আছে। এবং শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানি এবং ইন্ডিয়ান, আমাদের ভিতরে হিংসাটা বেশি হওয়ার কারণে কিন্তু আজকে এই অবস্থা। সারা বিশেষ করে দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমাদের এশিয়া মহাদেশের এই কয়েকটা দেশের মধ্যে আমাদের হিংসার আগুন জ্বলে বেশি। আমাদের ভিতরে অনেক হিংসা, আমাদের ভিতরে এই হিংসার কারণে আজকে আমাদের এই অবস্থা। তবে আমি আমার বাইকে আমি শুধু এটা একটা কথাই বলতে চাই, আপনি এইভাবে ঢালাওভাবে বাঙালিকে এইভাবে দোষারোপ করাটা, এটা আপনি কখনো এটা ঠিক হয় নাই। কারণ আমাদের বাংলাদেশিদের যে শুধু একমাত্র দোষ এইটাও না, কিন্তু এখানে ওই যে একটা কথা আছে না যে এক কারি কখনো বাজে না, অবশ্যই এখানে 2 কারি 3 কারি যখন একসাথে হইব তখন কিন্তু এটা বাজে বা আওয়াজ হয়। তো এটা আপনার বুঝতে হবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা বিদেশে প্রবাসে যারা আছেন, আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই আপনারা যেহেতু ইফতারের পার্টির মধ্যে আপনারা খাওয়া দাওয়া করেন বা ইফতার করেন, এখানে কিন্তু আপনাদের মান সম্মান ইজ্জত অবশ্যই দেশের মান সম্মান বজায় রাখার সবাই চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিওর মধ্যে কখনো বাংলাদেশিকে বা বাঙালিকে এইভাবে অপমান করে আপনি কখনো কথা বলতে পারেন না। আপনাকে এবারের মতো মাফ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু আপনাকে আর মাফ করা হবে না, আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেব। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।